এবারের লোকসভা ভোটে কৃষ্ণনগর আসনটি বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরও কৃষ্ণনগরের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের হাতেই দিয়েছেন। এখন বিজেপির কাছে চ্যালেঞ্জ হলো কৃষ্ণনগরে মহুয়ার প্রতিপক্ষ দাঁড় করানো এবং মহুয়াকে হারান। মহুয়া ফের যদি কৃষ্ণনগর থেকে জিতে লোকসভায় যান তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে রীতিমতো জবাবদিহি করতে হবে। তাই তারা উঠে পড়ে লেগেছে। জেলা বিজেপির অন্দরে গুঞ্জন মহুয়ার সঙ্গে এঁটে উঠতে পারবেন এমন প্রার্থী এখন খুঁজে বের করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসবের মধ্যেই কৃষ্ণনগরের হাওয়ায় কয়েকটি নাম ঘুরে বেড়াচ্ছে। সেগুলি হলো রাজ্যের সদ্য প্রাক্তন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এছাড়াও স্বয়ং মিঠুন চক্রবর্তীর নাম কানাঘুষো শোনা যাচ্ছিল। প্রাক্তন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জেলার জনপ্রিয় নেতা সত্যব্রত মুখোপাধ্যায় তথা জলুদার পুত্র। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এর আগেও একবার বিজেপির টিকিটে লড়ার অভিজ্ঞতা রয়েছে। 2001 সালে নদিয়ার নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, তবে হেরেছিলেন। তবে এই দুই রথীর পাশাপাশি আইনজীবী কবির শঙ্কর বোসের নাম উঠে আসছে। শোনা যাচ্ছে হেভিওয়েট প্রার্থী বাছা ছাড়াও গেরুয়া শিবির প্রচারে মনোযোগ দেবে। প্রচার করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি থাকবেন জাতীয় স্তরের একাধিক তারকা প্রচারক। মোট কথা, মহুয়া মৈত্রকে হারাতে কোনো খামতি রাখা হবে না বলে শোনা যাচ্ছে নদিয়া জেলা বিজেপি সূত্রে। আমার কলিগ সুজয় এ বিষয়ে তার বক্তব্য প্রতিবেদন আকারে তুলে ধরেছেন। শোনাবো সুজয়ের প্রতিবেদন। 2024-এর লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটির নজর সব থেকে বেশি। আমরা যেটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে লড়াই করবেন মহুয়া মৈত্র। আমরা জানি যে মহুয়া মৈত্র একেবারে অন্যতম হেভিওয়েট ক্যান্ডিডেট, এটা বলার কোনো অপেক্ষা রাখেই না। এবং এই কেন্দ্রের লোকসভা কেন্দ্রের বিজেপিও কিন্তু চুপ করে বসেনি, বিজেপিও ঘুঁটি সাজাতে প্রস্তুত। বিজেপি সূত্রে খবর যে মহুয়া মৈত্রকে হারাতে স্বয়ং দিল্লিতে রুট প্ল্যান বা নীল নকশা তৈরি করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর প্রাক্তন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাকে প্রার্থী করা হতে পারে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। আমরা জানি যে সত্যব্রত মুখোপাধ্যায়, যাকে জুলুবাবু নামে পরিচিত, বিজেপি রাজ্য সভাপতিও ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। এই যে জলুবাবু, তার কিন্তু কৃষ্ণনগর এলাকায় তার যথেষ্ট প্রভাব আছে। তিনি দীর্ঘদিন এই কেন্দ্রের তিনি সাংসদ ছিলেন এবং তার পুত্র, এবং তিনিও একেবারে হেভিওয়েট। বর্তমান যে সরকার, তৃণমূল সরকারের, তিনি বলা যেতে পারে তার পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন এজি, অ্যাডভোকেট জেনারেল ছিলেন। কিন্তু কিছুদিন আগেই রাজ্য সরকারের সঙ্গে তার বিবাদ তৈরি হয় এবং এজি পদ থেকে তিনি ইস্তফা দেন। এবং তারপরই এটা নিয়ে কিন্তু জল্পনা ঘোরালো হয় যে বিজেপির তুরুপের তাস বা বিজেপির প্রার্থী কিন্তু কৃষ্ণনগরের এই সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় একেবারে হেভিওয়েট, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আমরা যেটা জানতে পাচ্ছি, মহুয়া মৈত্র তাকে প্রার্থী করছে, সেটা কিন্তু শুধু ঘোষণা সময়ের অপেক্ষা। আমরা জানি সংসদে থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল মহুয়া মৈত্রকে, এবং তারপর থেকে এরকম একটা মনে করা হচ্ছিল যে হয়তো তৃণমূল কংগ্রেস তাকে আর প্রার্থী করবে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার পাশে দাঁড়িয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা জানি যে সংসদের ইউজার আইডি পাসওয়ার্ড যে বিতর্ক, এরকম একটা অভিযোগ উঠেছিল যে সংসদের গুরুত্বপূর্ণ তথ্য তিনি পাচার করার একটা অভিযোগ বিজেপি করেছিল এবং সেই অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছিল, তার বিরুদ্ধে তদন্ত কমিশন তৈরি হয়েছিল। এবং এরপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পাশে দাঁড়াতে দেখি এবং তাকেই কৃষ্ণনগরে ফের প্রার্থী করা হচ্ছে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এখানেই প্রশ্ন যে বিজেপিও কিন্তু
তার বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, সত্যব্রত মুখোপাধ্যায়ের যেরকম নাম আছে, ঠিক অন্যতম অভিনেতা এবং তারকা মুখ বলা যেতে পারে মিঠুন চক্রবর্তীর নামও কিন্তু উঠে আসছে কৃষ্ণনগরে। যদিও আমরা জানি যে মিঠুন চক্রবর্তী অসুস্থ, তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি, তারপরও কিন্তু মিঠুন চক্রবর্তীরও নাম উঠে আসছিল। এবং আরেকটি কবির শঙ্কর বসু, তিনি ব্যারিস্টার, তিনি অন্যতম আইনজীবী, তারও নাম একটা উঠে আসছে। মনে করা হচ্ছে বিজেপি কিন্তু একেবারে ঘুঁটি সাজাচ্ছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রথম তুরুপের তাস যদি বলি, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল, এবং তার বাবা জুলুবাবু, তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবং কৃষ্ণনগরে তার যথেষ্ট প্রভাব আছে। এবং আমরা জানি যে ইন্ডিয়া টুডের যে কনক্লেভ, আমাদের আস্তাকের এরকম একটা কনক্লেভ হয়েছিল, সেখানে মা কালী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। এবং মা কালী, আমাদের মা কালীকে আমরা বিশেষ করে বাঙালিরা এবং এ রাজ্যের মানুষ, তারা মা কালীকে একটা অন্য চোখে আমরা দেখি, সেই মা কালী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিল। এবং এই ইস্যুতে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্যের সমস্ত বিজেপি নেতারা, বিশেষ করে দিলীপ ঘোষ, কড়া ভাষায় মহুয়া মৈত্রকে আক্রমণ করেছিল। তারপরও আমরা যেটা জানতে পাচ্ছি, পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়িয়েছিল। এখন এই কেন্দ্রের যে লড়াই, সেই লড়াই অত্যন্ত টক্কর হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা যেটা জানতে পারছি যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচার করবেন। এবং মহুয়া মৈত্রকে হারাতে বিজেপি কিন্তু সব ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই লোকসভা কেন্দ্রের প্রচারে আসবে, বলাই যেতে পারে বিজেপির পাল্লা কিন্তু অনেকটাই ভারী। এবং এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এখন শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী করে, যেটা জানা যাচ্ছে যে 100% মধ্যে 80% এগিয়ে কিন্তু সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবং হেভিওয়েট প্রার্থী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, এলাকার যথেষ্ট প্রভাব আছে। এবং জুলুবাবু, সত্যব্রত মুখোপাধ্যায়, জুলুবাবুরও কিন্তু এলাকায় গড় বলা যেতে পারে কৃষ্ণনগরে। এবং কৃষ্ণনগরে মতুয়া ভোট একটা অন্যতম ফ্যাক্টর, এটা বলার অপেক্ষা রাখে না। একটা পার্সেন্টেজ ভোট কিন্তু মতুয়া ভোট, সেটা কৃষ্ণনগরে আছে। এবং বিজেপির কাছে একেবারে চ্যালেঞ্জ যে মহুয়া মৈত্রকে হারানোর জন্যে। এবং সম্প্রতি বিজেপি সদর কার্যালয়ে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং সুনীল বানসাল, তারা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে কড়া বার্তা দিয়েছে যে কৃষ্ণনগর লোকসভা যে কেন্দ্রটি, সেটা বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। এবং লোকসভা নির্বাচনের যে কাউন্টডাউন, সেটা শুরু হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় যে বিজেপি শেষ পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কাকে তুরুপের তাস করে। সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের যেরকম নাম আছে, মিঠুন চক্রবর্তীরও নাম কিন্তু ঘুরপাক খাচ্ছিল, জল্পনা চলছিল যে মিঠুন চক্রবর্তীকেও কিন্তু ক্যান্ডিডেট করা হতে পারে। কিন্তু এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী অসুস্থ, সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর প্রার্থী হওয়ার চান্স কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। ঠিক অন্যদিকে এটা বলার অপেক্ষা রাখে না, আমরা যেটা জানতে পাচ্ছি যে কবির শঙ্কর বসু, তিনিও এক প্রকার, তিনি অ্যাডভোকেট, তারও নাম উঠে আসছে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরই একেবারে বুথ স্তরে প্রচার শুরু করেছেন, এলাকায় এলাকায় চষে বেড়াচ্ছেন মহুয়া মৈত্র। অন্যদিকে বিজেপির তরফ থেকেও কিন্তু পাল্টা প্রচার করা হচ্ছে যে একজন সাংসদ, যিনি ভারতবর্ষের তথ্য, সংসদের তথ্য তিনি অন্য বিদেশে পাচার করছেন, এই রকম গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ করছে বিজেপি। তারা কিন্তু এই ইস্যুটাকে নিয়ে তারা সামনে আসছে, তারা প্রচার করছে, বুথ স্তরে তারা পৌঁছে যাচ্ছে। অন্যদিকে তার যে বক্তব্য মা কালী সম্পর্কে, তার যে ভিডিও ক্লিপ তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা নিয়েও তো তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। এবং
সেটা নিয়েও বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন বিজেপির সিনিয়র নেতৃত্ব, সাংগঠনিক জেলা সভাপতি। আমরা জানি যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একাধিক জনসভা করেছেন। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেছেন, একেবারে মহুয়া মৈত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে মা কালী সম্বন্ধে বিতর্কিত মন্তব্য এবং একেবারে দেশের তথ্য বিদেশে পাচার, মহুয়া মৈত্রকে বিজেপি ক্যান্ডিডেট 2 লক্ষেরও বেশি ভোটে হারাবে, এই রকম চ্যালেঞ্জ কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুড়ে দিয়েছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত মহুয়া মৈত্র যে প্রার্থী হবে সেটা বলার অপেক্ষা রাখছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বিজেপিও কিন্তু চুপ করে বসে নেই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জুলুবাবু অত্যন্ত জনপ্রিয় কৃষ্ণনগরে, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, বিজেপি কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সৌমেন্দ্র মুখোপাধ্যায় তিনি অ্যাডভোকেট জেনারেল হওয়ার আগেও তিনি বিজেপির কিন্তু নাকাশিপাড়ার একবার বিজেপির টিকিটে ভোটেও দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। তারপর ফের কিন্তু সৌমেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে কিন্তু কৃষ্ণনগরে জল্পনা বাড়ছে এবং বিজেপির একটা পক্ষ এবং কৃষ্ণনগরের যে বাসিন্দারা বলার অপেক্ষা রাখে না, তারা কিন্তু বলছে যে সৌমেন্দ্র মুখোপাধ্যায় শেষ পর্যন্ত যদি বিজেপির ক্যান্ডিডেট করে, মহুয়া মৈত্রর যে লড়াই সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে। মহুয়া মৈত্রর যে জয়লাভ সেটা বিজেপির বলতে চাইছে যে মহুয়া মৈত্রকে তারা একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং মহুয়া মৈত্র তৃণমূলের ক্যান্ডিডেট হলেও বিজেপি যদি শেষ পর্যন্ত সৌমেন্দ্র মুখোপাধ্যায় প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলকে যদি ক্যান্ডিডেট করে, তাহলে এই লড়াই একেবারে কড়া টক্কর হবে বলেই মনে করা হচ্ছে। আপনারা কি মনে করেন জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।